দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, জাতির সেসব শ্রেষ্ঠ সন্তানদের সবসময় রাজনীতির ঊর্ধ্বে সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। 15 আগস্ট শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েন শাকিব। এবার বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি। শাকিব খান বলেন, দেখুন, এখন আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে। বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনাতেও এই সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দল মত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের যেমন স্মরণ করা উচিত, তেমনি দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন, যাতে সেসব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত। তারা সবসময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক। জনপ্রিয় এই অভিনেতা আরও বলেন, দুঃখজনকভাবে অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত। রাজনীতিতে যোগদানের প্রস্তাব বিভিন্ন সময় পেয়েও সেগুলো প্রত্যাখ্যান করেছেন জানিয়ে শাকিব খান বলেন, দেখুন, আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ বা দায়িত্ব আমার নেই। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধু সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। শাকিব আরও বলেন, আমি কোনো ধরনের পলিটিক্যাল সুযোগ সুবিধাও কোনোদিন নেইনি, বরং অনেক সময় আমাকে এই কর্ম থেকে ব্যক্তিজীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। সেটা তো সংবাদ মাধ্যমের কল্যাণে কারো অজানা থাকার কথা নয়। নিজের সাম্প্রতিক ফেসবুক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, আমার পোস্ট কাউকে মনক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্যে ছিল না। যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।